পটুয়াখালীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতালে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। অতিরিক্ত গরম এবং এই আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডায়রিয়া রোগীর আক্রান্ত সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমরা পটুয়াখালী মেডিকেল কলেজে এই 250 শয্যা হাসপাতাল মেডিকেল কলেজে রয়েছি। এই মেডিকেল কলেজে কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়ে কিন্তু বর্তমানে চিকিৎসা নিচ্ছে 68 জন। আর গত 24 ঘন্টায় কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 43 জন। আর মোট এখানে আমরা দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডায়রিয়া আক্রান্ত যে ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডে কিন্তু 20টি বেড রয়েছে। আর এই 20টি বেডের বিপরীতে কিন্তু আজকে কিন্তু 68 জন চিকিৎসা এই চিকিৎসা সেবা নিতে এই চিকিৎসা সেবা নিতে এসে কিন্তু অনেকেই আরো যে সুস্থ রোগী রয়েছে এই অসুস্থ রোগী অসুস্থ হয়ে পড়ছে বলে এমনটি জানিয়েছেন এখানে আসা রোগী এবং রোগীর স্বজনরা। আর সবচেয়ে যে গতকালকে কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়ে সুফিয়া বেগম নামে একজন কিন্তু পটুয়াখালী মেডিকেল কলেজে মারা গেছে। আর আমি এ বিষয়ে যে পটুয়াখালী যে জেলা যে অন্যান্য যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে এখন কলেজে মারা গেছে। আর আমি এই বিষয়ে যে পটুয়াখালী যে জেলা যে অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত প্রায় 200-রও মতো রোগী কিন্তু বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসা নিচ্ছে, এমনটাই জানিয়ে নিশ্চিত করেছেন পটুয়াখালী সিভিল সার্জন। আর আমরা যদি আরেকটু বলতে যাচ্ছি যে এই যে ডাক্তাররা যে একটি কথাই বলছে যে এখানে যে চিকিৎসকরা যে এখানে কিন্তু মায়েদের সচেতন হতে হবে, পানি খাবার বিশুদ্ধ করতে হবে এবং খাবারের প্রতি নজর দিতে হবে, তাইলে এই ডায়রিয়া আক্রান্ত সংখ্যা কমে আসবে। আর এই পটুয়াখালী মেডিকেল কলেজে যেভাবে ডায়রিয়া আক্রান্ত সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তবে এখানে পর্যাপ্ত পরিমাণ ওষুধ স্যালাইন মজুদ আছে বলে এমনটি জানিয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজের চিকিৎসকরা। এই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে আমার কাছে আজকে ডায়রিয়া আক্রান্ত সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।